নমস্কার। আজ শোনাব কবি বিলাস ঘোষের একটি কবিতা, ভ্রমালয়ে ঘুমন্ত মানুষ। বিচার করুন ধর্মাবতার, শব্দ বর্ণ কেউ আর কোনো নিয়ম কানুন মানছে না। এভাবে কি কবিতা লেখা যায়? কাল রাতে লিখেছিলাম, তোমার যদি একটা খবর পেতাম। সকালে উঠে দেখি লেখা আছে, তোমার যদি একটা কবর পেতাম। বলুন ধর্মাবতার, খবর কি করে কবর হয়ে যায়? আপনার মনে হতে পারে ঘুমের ঘোরে টাইপিং মিস্টেক। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম আলো কালো হয়ে গেছে, সুজন কুজন হয়ে গেছে, শিক্ষিত ভিক্ষিত হয়ে গেছে, শিক্ষার্থী ভিক্ষার্থী হয়ে গেছে, শ্রমজীবী ভ্রমজীবী হয়ে গেছে, শুদ্ধিজীবী বুদ্ধিজীবী হয়ে গেছে, কর্মচারী ধর্মচারী হয়ে গেছে। লাল নীল হলদে সবুজ গোলাপি সাদা সব রং ঘেঁটে সং হয়ে গেছে। আর বর্ষণমুখর রাত হয়ে গেছে উচ্চারণ করতে পারছি না আর ধর্মাবতার। ছত্রে ছত্রে কি মর্মান্তিক নেশাত্মবোধক উল্লাস! কে বদলে দিল ধর্মাবতার? কেমন করে বদলে গেল? তারপর শুনুন, স্টপ 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 মান্যবর, স্টপ। দয়া করে আমার কথা শুনুন। এটা বিচারালয় নয়, এটা দ্বিচারালয়। আমি বিচারক নই, দ্বিচারক। এটা জমালয় নয়, এটা ভ্রমালয়। আপনি ভুল জায়গায় ভুল করে আপনার অভিযোগ নিয়ে চলে এসেছেন। এখানে স্বপ্নের বিচার হয় না, বিচারেরও স্বপ্ন হয় না। মান্যবর, প্লিজ গো টু হেল টু গেট জাস্টিস। ধর্মাবতার, ধর্মাবতার। নমস্কার।